আমরা দেখতে এসেছি ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা যে প্রথমে ক্লিপগুলো দেখলেন, ওই ক্লিপগুলো হচ্ছে ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার মাজারের কিছু ক্লিপ। আমরা আজ সেই ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনা বিবির মাজারটি ঘুরে দেখব এবং কুমরি গ্রামের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। সর্বপ্রথম আমরা যাচ্ছি স্বপ্নপুরী পার্ক। যেহেতু সখিনার মাজার থেকে স্বপ্নপুরী পার্কের দূরত্ব খুব একটা বেশি নয়, আমাদের হাতেও পর্যাপ্ত পরিমাণ সময় ছিল, তাই আমরা স্বপ্নপুরী পার্কটি দেখতে আসলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি। এটি হচ্ছে স্বপ্নপুরী পার্ক। পার্ক বলতে এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট, যেটি একটি ভাসমান রেস্টুরেন্ট। তবে এখন শীতকালীন সময়ে পানি নেই, কিন্তু বর্ষার সময়ে পানিতে থই থই করে বর্ষার পানি এখানে সৃষ্টি করে একটি মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের গন্তব্য স্থান ছিল কেল্লা তাজপুর। এখন আমরা এখান থেকে চলে যাব কেল্লা তাজপুর। আমরা কোথায়? কেল্লা তাজপুর। এবার চলুন জেনে নেওয়া যাক বীরাঙ্গনা সখিনার সেই করুণ ইতিহাস। সময়টা তখন 17 শতক। এই কুমরি গ্রামটি তখন পরিচিত ছিল কেল্লা তাজপুর নামে। তখন চলছিল মুঘল শাসনামল। তখন কেল্লা তাজপুরের মুঘল দেওয়ান ছিলেন ওমর খাঁ। ওমর খাঁর কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী ও সর্ববিদ্যায় পারদর্শী। তার এই রূপে গুণের খ্যাতি ছড়িয়ে পড়েছিল আশেপাশের অঞ্চলে। এমনকি তা 50-60 মাইল দূরবর্তী বারোবইয়াদের অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ইশাখার দৌহিত্র ফিরোজ খাঁর কান পর্যন্ত পৌঁছায়। সখিনা রূপে গুণের সুখ্যাতি শোনার পর থেকে অপরূপ রূপবতী সখিনাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন ফিরোজ খাঁ। কিন্তু দেওয়ান ওমর খাঁর পরিবারের কঠোর পর্দা প্রথা ফিরোজের ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার জন্য কৌশলের আশ্রয় নেয় ফিরোজ খাঁ। দরিয়া নামে এক সুন্দরী বাদীকে তসবি বিক্রেতা সাজিয়ে কেল্লা তাজপুরে সখিনার কাছে পাঠায় ফিরোজ খাঁ। দরিয়ার মুখে ফিরোজ খাঁর অসামান্য বীরত্ব ও রূপগুণের প্রশংসা শুনে সদ্য যৌবনপ্রাপ্তা সখিনা নিজের অজান্তেই ফিরোজকে মনে মনে ভালোবেসে ফেলে। চপলমতি কন্যার হঠাৎ ম্রিয়মান হওয়ায় অন্তর্নিহিত কারণ বুঝতে বাকি থাকে না সখিনার খাসবাদীর। সেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সখিনাকে। সখিনার প্রেমানলে দগ্ধ ফিরোজ খাঁ জঙ্গলবাড়িতে এসে মা ফিরোজার সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় ওমর খাঁর দরবারে। কিন্তু আভিজাত্যের গৌরবে গর্বিত ওমর খাঁ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। অবশ্য প্রস্তাব প্রত্যাখ্যান করার আরও কারণ আছে। ওমর খাঁ ছিলেন দিল্লির মুঘল সম্রাটের অনুগত, আর ফিরোজ খাঁ বংশানুক্রমে ছিল মুঘলদের শত্রু। তাছাড়া ওমর খাঁ ঘৃণাভরে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন এই বলে যে ফিরোজের নানা ইশাখা বিদর্ভী সোনাবিবিকে বিয়ে করেছিলেন। লজ্জা, ঘৃণা আর ক্ষোভে প্রত্যাখ্যাত ফিরোজ খাঁ বিশাল বাহিনী নিয়ে কেল্লা তাজপুর আক্রমণ করে বসে। অতর্কিত আক্রমণে ওমর খাঁর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে। এদিকে শত্রুপক্ষের বিজয়ে ওমর খাঁর অন্তঃপুর নারীশূন্য হলেও সখিনার ভাবান্তর হয় না। তিনি ঠায় বসে থাকেন। বিজয়ী ফিরোজ খাঁ অন্তঃপুরে ঢুকে তাকে বাহুবন্দী করে জঙ্গলবাড়ি নিয়ে যাবেন, এমনটি যেন চাওয়া ছিল সখিনার। হলোও তাই। ইচ্ছার টানে অনিচ্ছার ভানে সখিনা ফিরোজের হাত ধরে জঙ্গলবাড়িতে চলে যান। বিয়ের মধ্য দিয়ে দুজনের অতৃপ্ত প্রেম পূর্ণতা পায়।